উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমি বা খুবই জনপ্রিয় বলতে পারেন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লাউ দিয়ে রুই মাছের মাথার রেসিপি। আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি লাউয়ের খোসাটা দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি করব, যেটা খেলে মনে হবে যে আপনারা লাউয়ের খোসার রেসিপি খাচ্ছেন না, মগজ ভুনা খাচ্ছেন, এতটা মজার। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাউটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খোসা দিয়ে স্পেশাল রেসিপি করব, আর লাউ দিয়ে আমার সবচেয়ে পছন্দের একটা রেসিপি করব, যেটা উত্তরবঙ্গে খুবই জনপ্রিয়। এখানে আমি লাউগুলো কিন্তু খোসাটা ছাড়িয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি। রুই মাছের আমি বড় একটা মাথা নিয়েছি, আর সেই সাথে কিন্তু একটা টুকরাও ছিল। যাই হোক, এখন আমি মাথাটা লবণ হলুদ দিয়ে মেখে ভেজে একটা সাইডে রেখে দিব। এখন আমি রান্না করতে চলে যাবে লাউ তরকারি। এই জন্য আমি প্রায় হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিচ্ছি দুটা। এই টমেটোগুলো একটু ছোট ছিল, এই জন্য আমি দুটা ব্যবহার করছি। আপনারা টমেটো না থাকলে স্কিপও করতে পারেন। এখন লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা খুব দ্রুত গলে যাবে। হাফ চা চামচের চেয়ে একটু বেশি হলুদ গুঁড়া দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর 1 চা চামচ করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এই মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব। তেলের সাথে হলুদ মরিচটা মিক্স করে নিলে কালারটা খুব সুন্দর আসে। কয়েক সেকেন্ড মিক্স করার পরে সামান্য একটু পানি দিয়ে দিব, যেন এটা পুড়ে না যায়। তারপর খুব ভালোভাবে মশলাটা কষাবো। মশলাটা কষানো হলে তেলটা কিন্তু উপরে ভেসে উঠবে। এখন আমি কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছি। লাউটা কতটা কচি ছিল, আর আমি কীরকম করে কেটেছি আপনারা দেখে বুঝতে পারছেন। আমার কাছে লাউটা এইভাবে কাটলে মনে হয় খেতে অনেক টেস্টি হয়। আর আসলে সত্যি কথা বলতে কি, আমার মা বলে যে অনেক সবজি কাটার উপরেও কিন্তু অনেক মজা হয়। যাই হোক, লাউটা আমি কষিয়ে নিয়েছি। আর এখানে আমি মুসুরির ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে, আর কিছুই দেইনি। আর ডালগুলো কিন্তু এরকম ভেঙে ভেঙে গিয়েছে। আমি লাউটা 2 মিনিট কষানোর পরে আমি মুসুরির ডাল এখানে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 4-5 চামচের মতো। আপনারা চাইলে কিন্তু মশলা কষানোর সাথে মুসুরির ডাল দিয়ে ডালগুলো যখন আড়াভাঙা হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তারপর লাউটা দিবেন। আমি ডালটা আগেই সিদ্ধ করা ছিল, সেখান থেকে একটু ডাল দিয়ে দিয়েছি। এখন এই ডালের সাথে এইভাবে লাউটা কষিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে লাউটা এখনই খেয়ে ফেলি। সত্যি বাসায় একবার হলেও এইভাবে এই রেসিপি দেখে করবেন, আপনারা কেউ নিরাশ হবেন না, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা একটু টেকনিক ফলো করলেই কিন্তু আপনাদের রেসিপিটাও সেরা স্বাদের হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমি পানি দিয়ে দিয়েছি। লাউতে খুব বেশি পানি দিতে যাবেন না, লাউ থেকে কিন্তু পানি ছাড়বে। আর তারপর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করব। রান্না হওয়ার 5 মিনিট আগে ভাজা জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, তাই ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আপনারা ঝোল কীরকম খেতে পছন্দ করেন, ঠিক সেরকমই ঝোলটা কমলে নামিয়ে নেবেন। আর ধনেপাতা কুচি থাকলে ধনেপাতা কুচি দিয়ে দিবেন। আমার কাছে ধনেপাতা ছিল না। আমার লাউ রান্না কিন্তু একদম রেডি। এখন আমি যেই স্পেশাল রেসিপিটা শেয়ার করব, সেটা হচ্ছে ওই লাউয়ের খোসার একটা মজার রেসিপি। খোসাগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর যেগুলো একটু বড় সেগুলো হাত দিয়ে এরকম ভেঙে নিচ্ছি। তা যেই প্যানে আমি এটা রান্না করব, সেই প্যানেই আমি খোসাগুলো নিয়ে নিয়েছি। খোসা কাটাকাটির কোনো ঝামেলা নেই, কুচি করার কোনো ঝামেলা নেই। খুব সহজে স্পেশাল এই রেসিপিটা করে খাবেন, আর মনে হবে যে পুরো ভাতটাই আপনি এই রেসিপি দিয়ে খাচ্ছেন। আর এখানে আমি বড় সাইজের 1.5টা রসুন নিয়েছি, 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ নিয়েছি 4টা। কাঁচামরিচগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই লম্বা আর অনেক ঝাল, এই জন্য আমি মাত্র 4টা নিয়েছি। খুব বেশি ঝাল আমি খেতে পারি না, তাই আমি 4টা নিয়েছি। আপনার ঝাল পছন্দ করলে মরিচের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন। হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে ঢেকে এখন আমি এটা সিদ্ধ করে নেব। আর লাউয়ের খোসা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, লাউটা অনেক কচি ছিল। সবগুলো উপকরণ কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে, এই যে আপনি দেখি বুঝতে পারছেন। এখন কিন্তু কোনো পানি দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনারা শিল পাটাতে এটা পেস্ট করে নিতে পারেন। তারপর আমি চেক করে নিচ্ছি লাউয়ের খোসাটা কিন্তু এই যে হাত দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি এটা ঠান্ডা করব, তারপর ব্লেন্ডারে জারে নিয়ে একটা পেস্ট করে নিব। আর আগেই বলে রাখছি, একদম মিহি পেস্ট করবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, আমার মতো এরকম আড়া ভাঙা করে পেস্টটা করে নেবেন। আপনি দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন প্যানে আমি তেল দিয়ে 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব।
পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিব আমি টমেটো। আমি অর্ধেকটা টমেটো নিয়েছি, খুবই সামান্য একটু টমেটো দিয়েছি। আমি আবারও বলছি, এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন আমি যেই উপকরণগুলো পেস্ট করে নিয়েছি সেই লাউয়ের বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদ গুঁড়া আর লবণ, এতে করে কালার আসার জন্য। আপনারা হলুদ গুঁড়াটা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে লাউয়ের খোসার একদম ন্যাচারাল কালারটাই থাকবে। এখন আমি এটা ভাজবো। লাউয়ের খোসায় যে এক্সট্রা পানিটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত আস্তে আস্তে ভেজে নিব। নামানোর আগে দুটো ভাজা শুকনা মরিচ হাত দিয়ে এভাবে টুকরো টুকরো করে দিচ্ছি। তারপর আবার এইভাবে শুকনা মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এটা নামিয়ে নিব। বাস হয়ে গেল অসম্ভব মজার আমার লাউ দিয়ে দুটো রেসিপি। একটা হচ্ছে লাউয়ের খোসার ভর্তা এবং উত্তরবঙ্গের জনপ্রিয় রুই মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।